হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। তো সেই জন্য শুরুতে আমি আগুন জ্বালিয়ে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি পাতিল বসিয়ে দিলাম এবং সেটার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এরপর এটাকে আরেকটু ভালো করে ভেজে নিয়ে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর এটার মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা ইত্যাদি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে খেতেও কিন্তু ততই মজা হবে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি মুরগির মাংসটি দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। তো মুরগির মাংস কষানো হয়ে যাওয়ার পর এটাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দিব সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো দিয়ে এরপর এটাকে একটু নেড়ে চেড়ে আরো ভালোভাবে কষিয়ে নেব। তো এটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। তো এটার মধ্যে সিমের বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নেব। তো দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর এটার কালারটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এর চেয়ে বেশি মজা হয়েছে। তো আপনারা কারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবার ভিডিওটি কার কার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে বলে যাবেন। আল্লাহ হাফেজ।